ইদানিং একটু লেট করে আপনাদের মাঝে হাজির হচ্ছি, তার একটা কারণ আছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন পর একসাথে অনেকগুলো ড্রেসের অর্ডার পেলাম, প্রায় 12টা। তো এটা হচ্ছে আমার রেগুলার একটা কাস্টমার, আর এরা হচ্ছে সবসময় একসাথে অনেকগুলো ড্রেস মেক করে নিয়ে যায়, কারণ ওরা হচ্ছে গ্রাম থেকে আসে। আগে হচ্ছে শহরে ছিল, বাট বিয়ে হয়েছে গ্রামে, যার কারণে ওরা যখনই গ্রাম থেকে আসে একসাথে 10-12টা করে ড্রেস মেক করে নিয়ে যায়। তো সেম ছোট বোন হচ্ছে তার জন্য 8টা 3 পিস এবং বড় বোন তার জন্য 4টা 3 পিস এবং মার একটা 3 পিস মেক করতে নিয়ে আসছে। বড় বোন আরও কিছু 3 পিস মানে নিয়ে আসছে, বাট মনে করছে যে হয়তো বা আমি এক সপ্তাহের মধ্যে এতগুলো করে দিব না, যার কারণে আনে নাই। বলছে পরবর্তী তোর মা দিয়ে যাবে, আমি ওগুলো যদি সেলাই করি পরে কুরিয়ার করে পাঠিয়ে দিব। আর আমার কাস্টমার দেখেন কি সুন্দরভাবে আমাকে সব কিছু কাগজের মধ্যে লিখে বুঝিয়ে বুঝিয়ে দেয়, কারণ হচ্ছে অনেকগুলো ড্রেস থাকে, তো প্রত্যেকটার কালার উল্লেখ করে ডিজাইনগুলো যদি আমাকে উল্লেখ করে দেয় এতে আমার সুবিধা হয়। আর এই কাস্টমারটা অলওয়েজ এইভাবে আমাকে লিখে লিখে দেয়। আপনারা যদি আমার 1.5-2 বছর আগের ভিডিও দেখেন তাহলে খেয়াল করবেন যে আমি যখনই এই কাস্টমারের কাজ করি তো সে সবসময় এভাবে আমাকে চিরকুটের মাধ্যমে সব কিছু বুঝিয়ে দেয়। তো হচ্ছে আজকে আমি বড় বোনের ড্রেসগুলো আগে কাটিং করব, কারণ বড় বোন হচ্ছে এক সপ্তাহের মধ্যে শ্বশুরবাড়ি চলে যাবে। আর ছোটো বোনের যেহেতু পরীক্ষা, মানে হচ্ছে ইন্টার পরীক্ষা দিবে, তো ওর জন্য একটু সময় লাগবে। আমাকে বলছে যে আগে বড়টা করে দিতে। তো এখানে হচ্ছে 4টা 3 পিস সেম সেম, মানে বড় বোনের 2টা এবং ছোট বোনের 2টা, ওরা 2টা সেম সেম ড্রেস নিছে। তো এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, অনেক গর্জিয়াস। লেসটা একটা হচ্ছে নিচের পোর্শন জামার, আরেকটা হচ্ছে হাতার পোর্শন। তো দুইটাই হচ্ছে ড্রেস আমাকে মেক করতে হবে। তো আমি ফার্স্টে হচ্ছে বড় বোনেরটাই মেক করব। তো এখানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেওয়া ছিল, মানে আমাকে এক্সট্রা ঝামেলা করতে হবে না। তো আমি হচ্ছে নিচের পোর্শনটা, জামাটার লেন্থ অনেক বড়, আর ওরা একটু লম্বা কম পড়বে, বড়টা 42-43 ইঞ্চি। তো আমাকে এটা ওইভাবে মেজারমেন্ট নিয়ে কাটতে হচ্ছিল। আর হচ্ছে অনেকে আমাকে বলতেছেন যে আপু তুমি হচ্ছে একটু কন্টিনিউ করো ভিডিওগুলো, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। আসলে আমরা একটু প্রবলেমের মধ্যে আছি, যেটা আসলে সবাইকে তো সবসময় বলা যায় না। আর প্রবলেম ফেস করলে আসলে সবসময় ভিডিও করতেও ভালো লাগে না। কাজ যে নাই তা না, কাজ আছে কিন্তু ওইভাবে কাজ করা হয় না। তো অনেক দিন পর অনেকগুলো অর্ডার আসলো, তাই ভাবলাম যে তোমাদের মাঝে একটু শেয়ার করি। আর কি প্রবলেম আসলে ওইভাবে বললে হয়তো বা এই ভিডিওটা কোনো এক সময় ফ্যামিলির মেম্বাররা দেখবে, তখন বলবে যে কষ্টের কথাগুলো কেন পাবলিকলি বললা, যার কারণে আসলে ওইভাবে বলা হচ্ছে না। তো সমস্যা নাই, আল্লাহ ধৈর্য পরীক্ষা নিচ্ছে আর আমরা দিচ্ছি। ইনশাল্লাহ আল্লাহর পরীক্ষাতে সফল হব। যদি সফল হয়ে উঠতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে এখন যে ভাইরাল প্লাজো হাতাটা চলতেছে সেটাই কাটিং করলাম। আর এটা হচ্ছে আমার কাস্টমারদের আমি হচ্ছে পছন্দের তালিকায় নিয়ে আসছি, কারণ আমি কাস্টমারদের রিকমেন্ড করছি যে এই হাতাটা এখন ট্রেন্ডিংয়ে আছে পাকিস্তানে বিশেষ করে, আপনাদের আমি যদি এটা করে দিই ভালো লাগবে। তো একটা করার পর এখন প্রত্যেকটা কাস্টমার এই একটাই বারবার দেয়। আর এই যে ভাইরাল প্লাজো প্যান্ট কাটিংটা, এটাও কিন্তু খুব মানে আমি খুব মেক করতেছি। আমি নর্মালিভাবে যেভাবে মানুষ প্লাজো কাটিং করে ওইভাবে কাটিং করতাম, বাট এই যে প্যান্ট স্টাইলে কাটিং করার পর থেকে কাস্টমার খুব বেশি পছন্দ করতেছে, কারণ এটা পরে অনেক আরাম, অনেক আরাম। তোমরা যদি কেউ ডিটেলসের এই ভিডিওটা চাও আমাকে এই ভিডিওতে কমেন্ট করবা যে আপু প্যান্ট কাটিং প্লাজো তুমি কিভাবে কাটিং করো, যদি আমাদের বলতা। কোনো রকম ঝামেলা ছাড়া, বড় বড় টেলাররা যেভাবে করে ওইভাবে না, নর্মালি তুমি খুব ইজিলি কাটিং করতে পারবা। তো হচ্ছে যদি শিখতে চাও অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের হচ্ছে ডিটেলসে দেখিয়ে দিব। কারণ ওর বোনের আর একটা ড্রেস আমি কাটিং করব, তখন আমি তোমাদের এই প্লাজো প্যান্ট কাটিংয়ের ডিটেলস ভিডিও দিয়ে দিব। তো আজকে হচ্ছে আমি 2টা ড্রেস কাটিং করব, সর্বোচ্চ বেশি করব না, কারণ রাত অনেক হয়ে গেছে। তো এখন 2টা ড্রেস কাটিং করব যাতে সকালবেলা আমি 2টা ড্রেসই মেক করতে পারি। তো মজার বিষয় হয়েছে কি, আমি সকালবেলা 2টা ড্রেস মেক করি না, আমি সকালবেলা হচ্ছে 3টা সালোয়ার এবং একটা জামা মেক করছি। তার কারণও আছে, সেটাও অবশ্যই বলবো। কারণ হচ্ছে সুতা ম্যাচিং করতে পারি নাই, যার কারণে
হচ্ছে আমি হচ্ছে 3টা সালোয়ার এবং হচ্ছে একটা জামা মেক করছিলাম। আর 3টা সালোয়ারও মেক করার সময় আমার একটু ঝামেলা হয়েছে, এলাস্টিক শেষ হয়ে গেছে। আসলে শেষ হয়েছে বলতে আমার কাছে এলাস্টিক আছে আরও 2 রিল, বাট আমি কোথায় রাখছি মনে করতে পারতেছিলাম না, যার কারণে না হলে আমি আরও একটা সালোয়ার মেক করতে পারতাম। কারণ এখানে আমি হচ্ছে 4 সেটের জামার সালোয়ার একসাথে কাটিং করছি, একটা জামা হবে না। কারণ সে হচ্ছে মাত্র 2.5 গজ কাপড়, ওইটা গজ কাপড় ছিল, কিনে নিয়ে আসছে 2.5 হাত পান্নার। যদি হয়তো তাহলে জোড়া দিয়ে করা যেত, বাট 2 হাত পান্নার 2.5 গজ কাপড় দিয়ে কখনোই জামা হবে না, মানে আমি হাতার কাপড় কোথায় পাবো, যার কারণে সালোয়ারটা কাটিং করে ফেলছিলাম, কিন্তু জামা আর করা হয় নাই। না হলে 3টা জামা কাটিং করা হইতো, একদিনে সেলাই করা হয়ে যেত। পরে আমার কাছে সময় ছিল আর ড্রেস কাটিং করা ছিল না, যার কারণে আর কাটিং করা হয় নাই। আর আমি এখানে সবগুলো ড্রেসের কাটিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আর আমার ছেলে অনেক ডিস্টার্ব করতেছিল, তাকে ফোন দিয়ে শান্ত রাখতে হয়। তো ফোন দেওয়ার পর আমি হচ্ছে আরও 3টা সালোয়ার কাটিং করি। তো কালোটার এখানে আনা হয় না, এখানে হচ্ছে 3টা আছে, তোমাদের দেখালাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।